তো হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো দেখি আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয় কিনা এই সফটওয়্যার দিয়ে। তা আমাদের ভিপিএন লাগবে, শুধু একটা ভিপিএন, স্মার্ট ভিপিএন প্রক্সি। তো আমরা আমাদের কেকেস ওয়ার্কশপে চলে গেলাম। তো আমরা এখান থেকে একটা মেল কি নাম জেনারেট করে নিব। নামটা জেনারেট করে নিতেছি। তো চলে আসছে, আমরা কপি করে নেব নামটা। এখন আমরা বসাই দেখব যে হয় কিনা। আমরা বসাই দিলাম নামটা, ফার্স্ট নেম লাস্ট নেম জায়গায় বসাই দিবেন, ফার্স্ট নেম লাস্ট নেম। তো আমরা এখন দেখি ক্রিয়েট করে হয় কিনা। আমরা একটা মেল নিব, এখন মেল নিয়ে নিতেছি। আর অবশ্যই আমি কিন্তু কুকিস অ্যাকাউন্ট করতেছি, আর আপনাদেরকেও বলবো আপনারা কুকিস অ্যাকাউন্ট করেন, কারণ এখন কুকিস অ্যাকাউন্ট সহজে হইতেছে আর সময় কম লাগতেছে। প্রোফাইল পিকচার দেওয়া লাগবে না কোনো, শুধু মেল, পাসওয়ার্ড এবং প্রুফও লাগবে না, কুকিস লাগবে শুধু। আমি কুকিস অ্যাকাউন্ট করা দেখাইতেছি আর কি, এটা দিয়ে। তো দেখছেন নট নাও চলে আসছে, নট নাওতে ক্লিক করে দিলাম। এখন দেখি কোড আসে কিনা। কোড চলে আসছে, কোডটা নিলাম কপি করে। তো তারপর কোডটা কনফার্ম করে দিলাম, দেখি চলে আসছে অ্যাকাউন্ট। দেখি স্কিপ দিয়ে দেখি অ্যাকাউন্ট থাকে কি না, টিকে কি না। তো দেখতেছেন অ্যাকাউন্টটা কিন্তু অটো লগ আউট হয়ে গেছে। তো আমরা এখন এখানে যা করব, এখানে দেখতেছেন ট্যাপ টু ক্লিন করে দেবো আমরা। তো ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা চলে যাবো ভিপিএনে, আমরা এই ভিপিএনটা ইউজ করবো। আমরা ভিপিএনে চলে গেলাম। ভিপিএনে যাওয়ার পর একটা অ্যাড শো করতে পারে আর কি। অ্যাড শো করলে স্কিপ করে দেবেন, মানে কেটে দেবেন আর কি অ্যাডটা। তো দেখতে পাচ্ছেন অ্যাড চলে আসছে একটা। আমি অ্যাডটা করবো কি পজ করে কেটে দিতেছি। তো একটা কেটে দিলাম। তো এখন আমরা চলে যাবো স্মার্ট লোকেশনে, ক্লিক করবো স্মার্ট লোকেশন। তো এখান থেকে আমরা উপরে যেটা আছে সেটা সিলেক্ট করে দেবো। তো কিছুক্ষণ লোডিং নিবে। লোডিং নেওয়ার পরে এরকমের মনে করেন অ্যাড শো করতে পারে, অ্যাডটা কেটে দেবেন। তাহলে দেখছেন লোডিং হয়ে গেছে, মানে কানেক্টেড হয়ে গেছে। তো আমরা এখানে চলে যাবো, এখানে ক্লিয়ার ডাটা করে নেব। তো আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবো। হ্যাঁ, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। তো এখানে আমরা করবো কি, আমাদের যে কেকেস ওয়ার্কশপ থেকে আমরা নামটা নিয়ে আসবো। তো এখানে একটা জিনিস দেখা, এখন যদি এখন রিফ্রেশ না, আমি এখানে নতুন করে ঢুকবো, দাঁড়ান দেখাচ্ছি একটা জিনিস। এই দেখেন নতুন করে ঢুকলাম। এটা বুঝবেন কেমন যে আপনার ভিপিএনটা ওয়ার্ক করতেছে নাকি ঠিক প্রপারলিভাবে। আপনারা যখন নামে ক্লিক করবেন দেখবেন যে এখানে আপনাদের যে ভেরিফিকেশন চাইতেছে, হিউম্যান ভেরিফিকেশন, এটা আসলে বুঝবেন যে আপনাদের ভিপিএনটা কাজ করতেছে। তো আপনারা এটা টিকমার্ক করে দেবেন, টিক দিয়ে দিলাম, ভেরিফাই হয়ে গেছে। এখন আমরা করবো নাম জেনারেট করবো, র্যান্ডমে ক্লিক দিয়ে এখানে আমরা ফিমেল সিলেক্ট করে জেন্ডারে ক্লিক করে দেবো। জেনারেট। তো আমরা এখান থেকে নামটা নিয়ে নিলাম, এই নাম। এখন আমরা চলে যাবো আমাদের সফটওয়্যারে। এখন আমরা এখান থেকে শুধু এইটুকু রাখবো, মাঝখানের টুক শুধু, আর বাকি সব এক্সট্রা জিনিস কেটে দেবো। নেক্সট। ডেট অফ বার্থ অবশ্যই 20 বছরের উপরে থাকতে হবে, মানে 20 বছরের উপরে, মধ্যে থাকলেও কোনো সমস্যা নেই। মানে যখন উপরে দেওয়ার চেষ্টা করবেন, কোনো 2001-এর নিচে নামাবেনই না, পেতে হলে 1 পর্যন্ত আনবেন সর্বোচ্চ, সর্বনিম্ন 1 পর্যন্ত। আমি সর্বোচ্চ মনে করেন 95-এর উপরে যাবে না। তো ফিমেল দিলাম জেন্ডার। এখন আমরা পাসওয়ার্ড দিব, তারপর সাইন আপ। আমরা এখানে বলে পাসওয়ার্ড, জিমেলের জায়গায় আমরা পাসওয়ার্ড দিয়ে ফেলেছি, তার জন্য দুঃখিত। তো আমরা এখান থেকে একটা মেল নিয়ে নিলাম, mail.td থেকে। তো আমরা এখানে মেলটা বসাই দিলাম। নেক্সট। তো দেখছেন সাসপেন্ড হয়ে গেছে। তো এটাই মূলত এটা কাজ। এখন আমরা করবো কি, এখান থেকে এটা ট্যাপ টু ক্লিন করে নেব। এই যে আমাদের ক্লিন হয়ে গেছে। এখন আমরা করবো কি, ভিপিএনটা অফ করে দেবো। ভিপিএনটা অফ।
হ্যাঁ অফ করে দিছি। এখন আমরা ভিপিএনটা অফ করে দিলাম, ভিপিএনটা কেটে দিব, কিন্তু এটা কাটবো না, এটাকে আপনারা রেখে দেবেন, এটা কাটবেন না। এটা আপনার কি ওয়ার্কশপটা কেটে দেবেন, ওয়ার্কশপে নতুন করে ঢুকবেন। তো এখন আমরা নেমসে ক্লিক করব, দেখেন নতুন করে আবার হিউম্যান ভেরিফিকেশন আইছে, এরকম যদি আসে তাহলে বুঝবেন যে ভিপিএনটা কাজ হয়েছে। আইপিটা একটু চেঞ্জ করছে মানে আর কি, আইপি চেঞ্জ হয়েছে নাকি যে মানে ফ্রেশ হয়েছে আর কি। তো আমরা এখন জেন্ডারে ক্লিক করে সেম প্রসেসে নাম জেনারেট করে নিব। তো নাম চলে আসছে, নামটা এখান থেকে আমরা কপি করে নিব, শুধু মাঝখানেরটা আমরা রাখবো, মানে সুবিধার্থে আমরা মাঝখানের টুকে কপি করে নিতেছি, এই যে কপি। এখন আমরা নামটা বসাই দিব, এখানে ক্লিক করে ওয়েট, এখন আমরা নামটা এখানে বসাই দিব। ফার্স্ট নেম লাস্ট নেম, মানে এখানে তো ফার্স্ট নেম আর সার নেম আর কি বসাই দিলাম। এখন বয়স অবশ্যই 20 বছরের উপরে থাকতে হবে, জেন্ডার অবশ্যই ফিমেল হতে হবে, যে কোনো দেশের হলেই হবে। সাইন আপ উইথ ইমেল, তারপরে এখন আমরা এখান থেকে জেনারেট করে নেব একটা মেল নিচ্ছি আমরা জেনারেট করে, মেলটা বসাই দিলাম। নেক্সট, তারপরে জেন্ডার ফিমেল, পাসওয়ার্ড এরকম দিবেন। প্রতিদিনের ডেট, মানে প্রথমে নাম থাকতে হবে আপনার, যেদিনকে আইডি করছেন যেদিনের জন্য সেদিনকের ডেট, মানে যেমন আমি আজকে 16 তারিখের জন্য করছি, সেদিন 16 তারিখ দিলাম। অবশ্যই একটা কথা বলি, মনে করেন যেদিনকে ডেট দিয়ে খুলবেন সেদিনকেই দিতে হবে, আপনার অন্য কোনো দিন দিলে হবে আইডিটা মনে করেন ব্যাক আসবে। তো দেখি কোড আসছে কিনা, কোড চলে আসছে। কোডটা ক্লিক করে আমরা কোডটা নিয়ে নিতেছি, কপি করে নিলাম। এখন বসাই দিই। একবারে না হলে 2বার করবেন, 2বার করার চেষ্টা করবেন। তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট কিন্তু এখন খুলছে, দেখি অ্যাকাউন্টটা কাজ করে কিনা। তো অ্যাকাউন্টটা কিন্তু খুলে গেছে, আমার অ্যাকাউন্টটা কিন্তু একদম প্রপারলিভাবে খুলছে। এখন আমরা এখান থেকে কপি করে নেব এই আইডিটা। সরি, এখানে যদি অ্যাকাউন্টটা না খুলে, সরি আমার অ্যাকাউন্টটা খুলছে কিন্তু মাঝখানে আবার কী হইলো, সরি একটু সমস্যা হয়েছে। তো দেখি আমি একবার ট্রাই করে কেটে দিই এটাকে, নতুন করে ঢুকি। এরকম মাঝে মধ্যে হয় আর কি, মানে বললাম না কোনো মেথডে আপনার 100% সবসময় কাজ করবে না। আমি একটা নিই দেখি আরেকটা হয় কি না। তো আজকে আমি আপনাদেরকে অ্যাকাউন্ট হয়ে দেখাবো, একটা না একটা অ্যাকাউন্ট করে দেখাবো। তো এইভাবে দিয়ে সেইভাবে দিবেন, আবার সিম্পলি সেইভাবেই দিবেন, যেরকমটাই দেন। আবার ডেটটা একরকমই দিন না, যেমন আমি তো নিচেরটা দিই, হ্যাঁ 30 দিলাম। এখন মনে করেন আবার মেল দিতে স্যার একটা, দেখি কী হয়। অনেক সময় সমস্যা হয় আর কি, বুঝছেন, অনেক সময় হয় না, মানে সবসময় কাজ করে না, বললাম না সবসময় কাজ করবে না। আরেকটা আছে নট নাও, দেখি নট নাও দিয়ে কোড আসছে, হ্যাঁ কোডটা চলে আসছে। স্কিপ আসছে, দেখি এখন হয় কি না, না এবারও হইল না। তো আমরা দেখি ভিপিএন চেঞ্জ করে দেখি, ভিপিএন সার্ভারটা চেঞ্জ করে দেখি। দাঁড়ান ওয়েট, আমরা ভিপিএন সার্ভারটা চেঞ্জ করে দেখি, কারণ অনেক সময় হয় কি আপনার সার্ভারের কারণে অনেক সময় হয় না, এক সার্ভার বারবার দিলে হয় না আর কি। ভিপিএনটা দিয়ে দেখি আমরা, এখানে ভিপিএনের কাজ হইতেছে আপনার সার্ভারটা চেঞ্জ করা আর কি, সার্ভারটা মনে করেন একটু ফ্রেশ করা, কিন্তু অনেক সময় কাজ করে, অনেক সময় কাজ করে না, সব ভিপিএন কাজ করে না। তো আমি এখানে ক্লিক করে দিলাম, দেখি এটাতে কাজ করে কিনা। তারপর আমরা অপ্রিমাইজ সার্ভারে না, আমরা ফ্রি সার্ভার ইউজ করবো, তো আমরা এখানে ক্লিক করে দিলাম। উপরে এবার যে কোনো একটা সার্ভার চুজ করে দিলাম আমরা এখানে। এখন কানেক্টেড হইতেছে, ওয়েট। তো কানেক্টেড হয়ে গেছে, এখন আমরা দেখি আমাদের অ্যাপস কাজ করে কিনা। তো দেখতে পাচ্ছেন হোয়াইট হয়ে রয়েছে, চলে আসছে, কোনো অসুবিধা নেই। আমরা এখানে ডাটাটা রিফ্রেশ দিব। তো দেখতে পাচ্ছেন ডাটা রিফ্রেশ হইতে কিন্তু সময় লাগতেছে, আরেকবার দিই।
হ্যাঁ, ডাটা রিফ্রেশ হতে সময় লাগছে, কোনো অসুবিধা নেই। আমরা এখন এটাকে ক্রস করে দিব, দেখি এখন হয় কি না। এখন আমরা এখান থেকে নাম নিব, এখন আমরা আবার আমাদের ওয়ার্কশপে চলে যাব, একটা ডাটা রিফ্রেশ দিয়ে নিব। তো আমরা এখানে নাম বসাই দিব, ফার্স্ট নেম লাস্ট নেম। নেক্সট। একবার যদি কোনো রকমের মনে করেন কোনো সার্ভার দিয়ে যদি ওয়ার্ক করে, তাহলে সেটা মনে করেন আপনি 30-40টা অ্যাকাউন্ট খোলার পর আবার মনে করেন রিফ্রেশ করতে হবে, বুঝছেন? আবার মনে করেন রিফ্রেশ করে আবার করতে হবে, তাহলে হবে। তবে আমি রেকমেন্ডেশন করবো 5টা-10টা করার পরে করবেন, তাহলে বেশি হবে। কিন্তু ধরাইতে যতটা ঝামেলা আর কি। ও এখানে আবার নামে সমস্যা, তা নাম আরেকটা জেনারেট করে নিই। ঝামেলা অনেক ঝামেলা। নেক্সট দিয়ে দেখি কি হয়, এবার হয় কি না। হইলে এবার কয়টা হয়। ভিডিও কাট করবো না, যদিও নট নাও দিয়ে দেখি মানে কোড আসছে কিনা। কোড তো আসতেছে, কিন্তু কাজ হইতেছে না। কাজ না হলে কোনো কাজেরই না আর কি। এত কষ্ট করার পরে যদি কাজ না হয়, স্কিপ আসছে, মনে হয় না কাজ হইতেছে। এটা মনে হয় খুলছে, দেখি। হ্যাঁ, কিছুক্ষণ রাইখে দেখি, দাঁড়ান এটা টুফাটা করে দেখাই। যদি খুলে থাকে তাহলে তো টুফাটা হয়ে যাবে না, কোনো সমস্যা নাই। তো আমরা একটা প্রোফাইল পিকচার নিয়ে নেব। তবে সিকিউরিটির জন্য কিছু অংশ ব্লার করে দিতে পারি, কারণ হয়েছে কি এখানে অনেকগুলো মানে ইম্পর্টেন্ট ডকুমেন্টস আমার আছে, যেগুলো মনে করেন চাই না যে কারোর কাছে শেয়ার হোক। আপডেট করে দিলাম, দেখি বের হয়ে কি অবস্থা, কি হয়। আপলোড তো হয়ে গেছে ফটো। এখন আমরা করি কি, এখান থেকে সেটিংসে যাই, তারপর আমরা এখানে টুফাটা অন করি, ফুলফিল করি সব কিছু। তো নিলাম, টুফাতে ক্লিক করলাম, দেখেন কীভাবে টুফাটা করতেছে। এখন পাসওয়ার্ডটা বসাই দেবো, কন্টিনিউ। এরকম করতে পারবেন 3-4বার করার পরে মনে করেন হবে আর কি। 3-4বার মানে ভিপিএনটা চেঞ্জ করছি তো সেই জন্য মনে করেন হইতেছে। তাহলে ভিপিএনটা আপনারা চেঞ্জ করবেন, বুঝছেন? ভিপিএনটা চেঞ্জ করা মাস্ট। আমার মনে হয় ভিপিএন যেটা দেখাইছি, যে ক্লিয়ান ভিপিএন, পরে যেটা দেখাইছে ওইটা, বা ওই 2টা ভিপিএন দিয়ে প্রথমে কইরা পরে ওই ভিপিএনটা দিয়ে করবেন, তাহলে মনে করেন বেশি ভালো হবে আমার মনে হয়। তো আমি বসাই দিলাম, এই যে নেক্সট, তারপর ডান। এই দেখতে পাচ্ছেন আমার কিন্তু কাজটা কিন্তু মোটামুটি মনে হয় হয়েছে ওইটা। তো আমরা এখন ইউআইডিটা কপি করব, ইউআইডিতে চলে গেলাম প্রোফাইলে, এখন ইউআইডিটা কপি করে নিলাম। কপি হয়ে গেছে আমাদের। তো আমি রিফ্রেশ দিয়ে নিতেছি। তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট কিন্তু এখনও রয়েছে। তো আমি এখন অ্যাকাউন্টটাকে রিফ্রেশ করে দেবো, এখান থেকে রিফ্রেশ করে দিয়ে নতুন মানে রিফ্রেশ করে দিচ্ছি। সরি, এখানে একটা ভুল হয়েছে। আমি না যে আপনার ইউআইডিটা কপি করতে আমার মনে নেই, তো কোনো অসুবিধা নেই। আমি ইউআইডিটা কপি করে জানতেছি। আবার এর নিচে ইউআইডিটা বসাবেন। তো ইউআইডিটা মনে করেন আপনাদের এরকম থাকবে, যে ইউআইডিটা এরকম করে বসাবেন, যে আমি এরকম করে বসাইতেছি। তারপরে আপনারা এখানে করবেন কি, মেলটা বসাই দিবেন, তারপরে পাসওয়ার্ডটা বসাই দিবেন এখানে, তারপরে এখানে করবেন কি, যে টুফাটা বসাই দিবেন, তাইলেই মনে করেন হয়ে গেছে। যারা টুফা করবেন তারা টুফা আমি যেরকম দেখালাম সেরকম করতে পারেন, কোনো সমস্যা না। এখানে আনলিমিটেড হবে, মানে শুধু ভিপিএন দিয়ে কানেকশনটাও চেঞ্জ করতে হবে। তাহলে ক্লিন ভিপিএন যেটা দেখাইছি, দাঁড়ান ওয়েট, ইউআইডি, মেল, পাসওয়ার্ড, টুফা। আর যারা কুকিজ করবেন তাদের টুফা অন করতে হবে না, তারা শুধু অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খুলে ইউআইডিটা কপি করবেন, মেলটা রাখবেন, পাসওয়ার্ডটা রাখবেন, আর করবেন কি ট্যাপ টু ক্লিন করে দেবেন। এই যে এটা দেখাইতেছি,
আমি একটা অ্যাকাউন্ট করে দেখাই, আবার একটা অ্যাকাউন্ট করে দেখাইতেছি, দাঁড়ান ওয়েট, কোনো সমস্যা নেই। কারণ একটা অ্যাকাউন্ট হয়েছে, যতক্ষণ একটা অ্যাকাউন্ট হয়েছে তখন আরও হবে। উফ, ওরে সমস্যা দিতেছে রে। হ্যাঁ, কি কেস, ওয়ার্কশপে চলে গেলাম। আপনারা শুধু দেখেন কী করবেন। নেম ক্লিক করলাম, নতুন একটা নেম নিব। ফিমেল, র্যান্ডমে ক্লিক করে ফিমেল জেন্ডার, মানে জেন্ডারটা নিলাম ফিমেল। তো আমরা এখানে কপি করে নিলাম। এখন আমরা চলে যাবো আমাদের ব্রাউজারে, কি ব্রাউজার না তো সরি অ্যাপসে, টুলসে আর কি। তো মনে করেন এইভাবে কাজ করতেছে, ইনশাল্লাহ অ্যাকাউন্ট করতে পারবেন। এরকম করলে কিন্তু ঝামেলা আছে, যদি ভিপিএন দিয়ে আপনার মনে করেন মাঝে মধ্যে একটু করা লাগবে, সার্ভারটা একটু অন অফ করা লাগবে, একটু ঝামেলা এটাই। একটা ভিপিএন না হলে 2-3টে ভিপিএন রাখবেন, 2-3টে ভিপিএন অন অফ করে মানে এটা ট্রাই করবেন, তাহলে দেখবেন হইতেছে। তো মেল.td দিয়ে আমি মেল নিতেছি একটা, ফিমেল, পাসওয়ার্ড সেম। ও বাবা, এখন আবার লোডিং আইছে, ওয়েট, পাসওয়ার্ডটা বসাই দিতেছি, সাইন আপ। এরকম একটা ইরর দেখা যায়, মাঝে মধ্যে একটা ইরর হয়, তাহলে ব্যাক ক্লিক করবেন। তো নোট নাও, এখানে আবার কাল না কাল অ্যাকাউন্ট লগইন হয়ে গেছে, আল্লাহ জানে। তো আমি একটু রিফ্রেশ দিয়ে নিতেছি। তো সব কিছু সেম, আমি শুধু দেখাইতেছি কীভাবে করবেন। মনে করেন যে আমি একটা অ্যাকাউন্ট করলাম, প্রুফা করা নাই, মনে করেন আমি যেভাবে অ্যাকাউন্ট খুলি আর কি, আমি দেখাইতেছি, তারপরে দেখাই, আমি আরও লাগলে দেখাইলাম, কোনো সমস্যা নেই, আমি দেখাইতেছি। দাঁড়ান, আবার নেম ক্লিক করলাম, নেম নিতেছি, নেমটা বসাই দিলাম, ফার্স্ট নেম লাস্ট নেম। নেক্সট, মেল সিলেক্ট করে দিলাম, মেল। এখন মেল নিব একটা এখান থেকে, মেলটা এখানে বসাই দিলাম। তারপর নেক্সট, পাসওয়ার্ড মানে জেন্ডার দেবো ফিমেল, পাসওয়ার্ড দিলাম। আবার এরকম আসলে করবেন কি জানেন, এই জায়গায় ক্লিক দেবেন, তাহলে আবার চলে আসবে পাসওয়ার্ডের অপশনটা। আবার সরি, মাঝে মধ্যে হয় আর কি, এখন বেশি হইতেছে। সাইন আপ করে দিলেন। তো নট নাও, কোড আসছে, কোডটা নিলাম, কোডটা বসাই দিলাম, কনফার্ম। দেখি অ্যাকাউন্ট হয় কিনা, কারণ আমি ভিডিও করতেছি তো সেই সময় অনেক সময় অ্যাকাউন্টের সমস্যা হয়। তো দেখছেন এই অ্যাকাউন্টটা কিন্তু নিবে, দেখি অ্যাকাউন্টটা নিচ্ছে, দেখি অ্যাকাউন্ট হয় কিনা। ও এখন এখানে ক্লিক দেবেন, এখানে ক্লিক দেওয়ার পরে ইউআইডিটা কপি করে নেবেন, তারপরে এখানে ক্লিক দেবেন, ট্যাপ টু ক্লিন, অন অফ করবেন, হয়ে গেছে। এই আপনার কুকিজের কাজ চলছে এইটা। এখন আমি দেখাইতেছি, ইউআইডিটা বসাবেন, ইউআইডি বসাইছেন, মেল বসাইছেন, পাসওয়ার্ড বসাইছেন, আর এই পাশে টুফার জায়গায় কুকিজ বসাবেন। তো কুকিজ কেন, এখন আমি দেখাবো কীভাবে ভিয়া ব্রাউজারটা মানে সেট আপ করবেন। তো দেখতে পাচ্ছেন আমার এখানে একটা লিঙ্ক আছে, তো আমি লিঙ্কটা কপি করে নিলাম, কপি করে রাখতেছি, কারণ এটা লিঙ্কটা লাগবে আর কি। আমি এখন এই ভিএ ব্রাউজারটা কী করে দিতেছি, মনে করেন কাজে দিতেছি, হ্যাঁ কি মানে রিফ্রেশ দিয়ে নিলাম। এখন ভিএ ব্রাউজারে চলে গেলাম, আই এগ্রি ক্লিক করলাম। এখন লিঙ্কটা যে কপি করেছে এটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এটা আমরা এখানে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পর এখানে অ্যাড টু বুক মার্ক করে নেব। তারপরে উপরে ক্লিক দেবো, উপরে ক্লিক দেওয়ার পরে এখান থেকে মানে নেমের উপরে ক্লিক দেবো, এই জায়গা টাইটেল, এখানে লিখবো কুকিজ। এখন আমরা এখানে ক্লিক করে দেবো, ক্লিক করার পরে ওকে। এখানে আমরা আবার এখানে ক্লিক করব, এখানে টুলসে ক্লিক করব, টুলসে ক্লিক করার পর ইউজার এজেন্ট, এখানে আপনারা ফোনও সিলেক্ট করতে পারেন বা অ্যান্ড্রয়েড ট্যাবও সিলেক্ট করতে পারেন। তো আমি ফোন বেশি রেকমেন্ডেশন করবো ফোন সিলেক্ট করেন, ফোন। তো ফোন সিলেক্ট করা হয়ে গেছে, তো আমরা এখন আবার ক্লিক করবো, এখানে সেটিংসে ক্লিক করবো, এখানে যাবো আমরা জেনারেলে যাওয়ার পর নিচে যাবো, নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ক্লিয়ার ডাটা অ্যান্ড এক্সিট, মানে অনেক সিট আর কি। এখানে সবগুলো ইনেবল করে দেবেন এইভাবে।
ইনেবল করে দিচ্ছেন, ওকে। এখন আমাদের কাজ হয়ে গেছে। এখন আমরা ডাটাটা মানে ব্রাউজারটা এরকম করে বের হয়ে রিফ্রেশে দিয়ে দেবো, হয়ে গেছে। তো আমরা এখন আমাদের যে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, একটা অ্যাকাউন্ট নিয়ে আসতেছি। আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট আছে, তো আমি এই অ্যাকাউন্টটা যে আগের ভিডিওতে ক্রিয়েট করছিলাম এই দুইটা, তো আমি এটা নিলাম কপি করে। এখন আমরা এখানে চলে যাব। এখন আমরা কুকিজে ক্লিক করব। কুকিজে ক্লিক করার পরে আমরা এখানে ইউআইডিটা বসাই দিব, পাসওয়ার্ডটা বসাই দিব। পাসওয়ার্ডটা বসাই দিচ্ছি, দেখেন। তারপর লগ ইন। তো দেখতে পাচ্ছেন এরকম শো করবে। তার আপনারা এইটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ভিউ কুকিজে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে কপি টেক্সট, তারপরে এরকম করে বের করে দেবেন, শেষ হয়ে গেছে। এখন আমরা টু ফার জায়গায় এখানে এই কুকিজটা রেখে দেবেন। এই যে হয়ে গেছে আপনাদের কুকিজ। আর যে কয়েকবার মনে করেন ব্রাউজারে ঢুকবেন, সেই কয়েকবার দেখবেন নতুন, দেখেন নতুন হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনার কুকিজ অ্যাকাউন্ট করবেন। তো কুকিজ অ্যাকাউন্ট করার জন্য এইভাবে স্টেপ ফলো করবেন। আগের ভিডিওটা অবশ্যই দেখবেন, যারা না দেখছেন সেখানে কীভাবে কুকিজের জন্য অ্যাকাউন্ট করবেন, প্লাস কীভাবে টুফা অ্যাকাউন্ট করবেন সেটাও দেখানো হয়েছে। তো আপনাদের যা যা লাগবে দেখেন এই ভিডিওতে বলে দিতেছি। আপনাদের কী কী লাগবে অ্যাকাউন্ট করতে হলে, আপনাদের এই ভিপিএনটা লাগবে, এই অ্যাপসটা লাগবে, মানে কেকেএস টুলস 0.2, আর ওয়ার্কশপটা লাগবে, ভিএ ব্রাউজারটা লাগবে, গুগল শিটটা লাগবে। এই 5টা অ্যাপ আপনাদের লাগবে। তো এই 5টা অ্যাপের মানে ছবি তুলে আমি দিয়ে দেবো। এই 5টা অ্যাপ মানে এই 2টা আর মানে এইটা দেখাইতেছি, এইটা মানে দাঁড়ান আর কি দেখাইতেছি, সরি আমি দেখাইতেছি। এই যে কেকেএস ওয়ার্কশপ এবং কেকেএস 0.2, এই যে এইটা আপনার যে প্লে স্টোরে পাবেন না, এই দুটো আমার কাছে নিতে হবে, আর সব প্লে স্টোরে পেয়ে যাবেন। তো দেখাবেন নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।